মেয়েটি সেদিন হাসপাতালে কেন গিয়েছিল? আপনাকে ময়মনসিংহে মানে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য। যত যাই বলিস, রুমির কিন্তু পছন্দ আছে। এসব কথা বাদ দে তো আপু। কেন বাদ দিতে হবে কেন? তোমার ভাই আমাকে কোনো কিছু দিয়ে বাঁধেনি, আমি নিজেই বাধা পড়েছি। কেন আপনার বোন রাস্তায় বেরোলে অন্যরা কানাঘুষা করে, ওই যে খলনায় করে বোন যাচ্ছে? তোমার ভাইয়া এখানে যার কথা ভেবে কবিতা লিখতো তার নামটা কি? তুমি এই কথা জানো? জানবো না কেন, তোমার ভাইয়া কোনো কিছু আমার কাছে গোপন করেনি। ভাইয়া সব বলেছে, তার নাম বলেনি? বলেনি। আসলে আমি জানতেও চাইনি। তাহলে এখন কেন জানতে চাচ্ছ? না, ভাবলাম যে মানুষটা রুমির বুক থেকে কবিতা বের করেছে তার কবরটা না হয় না দেখলাম, তার নামটা তো অন্তত শুনি। কবর? হ্যাঁ, উনি তো মারা গেছেন। এটাও কি ভাইয়া তোমাকে বলেছে? হুম। তুই ওনার সাথে কথা বল, ওনাকে বলবি উনি যা যা বলেছে আমি মানব, কিন্তু ওনাকে একটা কথা মাথায় রাখতে বলবি, যা যা হয়েছে সবকিছু দায়ভার আমার। এখানে যাতে আর কাউকে না জড়ায়। ওনার সাথে কথা বলে আমাকে জানা। রাখছি। শুনলাম আজকে নাকি তোমরা অনেক ঘুরেছ? হ্যাঁ, অনেক কিছু দেখলাম, কিন্তু সব থেকে ভালো জিনিসটা দেখলাম এই বাড়িতে আসার পরে। দেখলাম যে আমার আগেই তুমি আঙ্কেলের স্টুডেন্ট হয়ে বসে আছো। কি সবকিছু ছেড়ে দিবে? তুমি জানলে কি করে? বাবা বলেছে? কেন, তুমি আঙ্কেলকে কিছু বলেছো? শোনো, আঙ্কেলের স্টুডেন্ট হবে আবার বাবার হয়ে কাজ করবে, এই দুটো যে একসাথে হবে না সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। তুমি কি বাধা দেবে? না, কিন্তু এমন যে একদিন হবে সেটা আমি খুব ভালো করেই জানি। তাই? হ্যাঁ, তাই। ওই জীবন তোমার না রুমি। কি করে জানলে? স্মাগলিং তো আমি এখানে থাকতেও করেছি। ছেড়েও দিয়েছিলে, কিন্তু কেন আবার ফিরে গেলে সেটা আমাকে বলবে রুমি। আমি অনেক বড় হতে চেয়েছিলাম। শুধু এটাই কি কারণ ছিল? ভাইয়া আসবো? হ্যাঁ, আয়। মা তোমাকে খুঁজছেন। আঙ্কেল আন্টি তোমার কাছ থেকে যেটা আশা করছেন, তুমি নিজে যেটা চাচ্ছ সেটাই করো, আমি তোমার সাথে আছি। মেয়েটা খুব ভালো। জানি। ও আমার জন্য আত্মহত্যা করতে বসেছিল। ওকে বাঁচাতে গিয়ে তুই আরেকজনকে মেরে ফেলেছিস। মেরেই যখন ফেলেছিস তখন আর বাঁচিয়ে তুলিস না। সত্যিকে যখন বলেছিস মেঘাপু মারা গেছেন, তাহলে আর এগুলো তোদের মাঝে রাখিস না। এনে
রুমি এখন আসছে না কেন মা? তোমার শার্প 9 PM এখনো হয়নি রুমির বাবা? শার্প 9 PM মানে? আমরা রাতের খাবার ঠিক 9টায় খাই। রুমি কখনো সময় মতো আসতো না, আর আমি বকা দিতাম, সেই কথাই উনি এখন বলছেন। এই যে তোমার গুঁড়া মাছের চচ্চড়ি একদম গরম গরম নামিয়ে এনেছি। আপনারা খাবেন না? তোমরা আগে খেয়ে নাও, আমি আর শশী পরে খাবো। না না, তোমরা পরে খাবে কেন? মেহমানরা আগে খাবে, তোমরা পরে খাবে, এগুলো বাদ দাও। শশীকে ডাকো, সব একসাথে খেতে বসি। শশী, মা বসো, খেতে বসো। কিন্তু গুড়া মাছের চচ্চড়ি তো একা একা খাওয়া যাবে না, আমি রুমিকে ডেকে নিয়ে আসি। তুমি বসো, আমি ভাইকে ডেকে তুমি বসো, আমি বরং ডেকে নিয়ে আসি। আহা, ওকেই যেতে দাও না, এটা তো এখন ওরই কাজ। ওকে গিয়ে বলো বাবা বলেছে 9টা বাজতে কিন্তু আর বেশি সময় নেই। দাও ভাত দাও।
রুমি, আঙ্কেল বলেছে শার্প 9 PM। এতদিন তো চাইতে যে তোমার রুমি ফিরে আসুক। আল্লাহ তোমার সে দোয়া কবুল করেছেন। আজকে কি চাইলে রুমির মা? তুমি মনে মনে যা চাইছো সেটাই, আমাদের ছেলেমেয়েরা যেন ভালো থাকে, ওদের জীবনে সুখ না থাকুক, অন্তত স্বস্তিটা যেন থাকে। বাহ, তুমি তো একদম সাইজের মতো কথাটা বললে। লালন সাহেব বলেছেন, শাস্ত্র মতে জানা গেল সুখ চেয়ে স্বস্তি ভালো, খাই বা না খাই নিষ্কলহ, তাতে যদি মুক্তি পাই। সেটাই, সকাল সকাল একটা ভালো কথা শোনালি রুমির বাবা। দাঁড়াও, তোমার জন্য চা করে আনি। চাটা একটু কড়া করে বানিও, অসুস্থ হওয়ার পর থেকে তো চায়ের নামে শুধু গরম পানি খাও। আজকেও গরম পানি পাবে। কড়া চা খেতে হলে তোমাকে হেঁটে ঠিক মতো রান্নাঘরে যেতে হবে। যাবো যাবো, খুব তাড়াতাড়ি যাবো। তুমি এত সকালে? কিছু হয়েছে মা? কি হয়েছে চৈতি? আপনার স্টুডেন্ট হবার জন্য চলে আসলাম। কিন্তু এখনো তো কলেজ খুলেনি। প্রাইভেট পড়া যাবে না? আমি তো কোনোদিন প্রাইভেট পড়াইনি, তবে তোমার জন্য এতদিনের নিয়ম আমি ভাঙবো। এসো ভেতরে এসো। তোমাকে নিয়ম ভাঙতে বলছি না রুমির মা, দেখো একটু শিথিল করতে পারো কিনা। আমাদের অনেক পড়াশোনা আছে। ওকে আমি দুধ চাই দিব, কিন্তু তোমার জন্য শুধু গরম পানি। মা বসো, আমি চা করে আনছি। দাঁড়িয়ে থাকলে কেন, বসো। সাথে করে খাতা পত্র এনেছো দেখছি, তো পড়াটা কি? জীবনের সব থেকে বড় পরীক্ষা দেবার জন্য পড়া আঙ্কেল। আমি সারা রাত পড়েছি, কিন্তু প্রশ্নের উত্তর খুঁজে পাইনি।
বল নিতে এসেছো? ওই যে কে বল নেবে? ভয় পাস না দোস্ত, উনি তো তোর সাথে এমনি মজা করছেন। ওকে বলটা দিয়ে দি। ওসি ফরাত, আন্টি, অতীতকে এভাবে চেপে রাখা যাবে না, বরং এর মুখোমুখি হয়ে সবকিছু মিটিয়ে ফেললেই ভবিষ্যৎটা সুন্দর হবে। আজিম স্যার কোনোদিনও বিষয়টা মেনে নেবেন না। তোরা বুঝাবি, বলবি দলের কোনো ক্ষতি হবে এমনটা রুমি হতে দিবে না। আমরা যেসব কাজ করেছি সবকিছু দায়ভার আমি আমার কাঁধে নিব। পুলিশের কাছে এই স্বীকারোক্তিটা আমি দিব। দায় আপনার একা রইব কেন, দায় আমারও। আপনার কি কখনো জানতে ইচ্ছা করে না কেন রুমির জীবনটা এমন হলো? এই জানাটা এক একজনের জন্য এক এক রকম ফল বয়ে আনে। কে যে সুখী হবে আর কে দুঃখ পাবে এটা ভেবেই ভয় হচ্ছে।